এবার বলুন আপনাকে দলিলটা কে দিল? সর্বনাশ, নস্কর যদি আমার নামটা বলে দেয় তাহলে তো সব শেষ। আমাদের পরিবার বা আমাদের সম্পত্তির দিকে তাকালে ওই চোখ দুটো আমি উপড়ে নেব। নিন, ধরুন। বাড়ির আসল দলিল, যত্ন করে রাখবেন। এটা আপনার কাছে রেখে দিন। ওই নকল দলিলের কোনো প্রয়োজন নেই। কি প্রমাণ আছে তোমার কাছে? খুব শিগগিরই প্রমাণ করে দেবো। সেদিনই শেষ দিন হবে। এই যে মন্দির এলাকা, এখানে রোহনের লাস্ট মোবাইল লোকেশন ট্রেস করা গেছে। এই দেখুন স্যার, তারপর থেকে সুইচ অফ। আচ্ছা, ওরা জেনে গেল না তো রোহনই আমাদের সাক্ষী ছিল? কাল কোর্টে যাওয়ার আগে আমরা রোহনকে উদ্ধার করতে পারবো তো? পারবো না? অবশ্যই পারবো, আলবাত পারবো। আরে বাবা, গাড়ির নাম্বার প্লেটটা দেখে নিয়েছি। এবার কান টানলে মাথা আসবে। তুমি চলো। এই দাঁড়া দাঁড়া, এই তোরা দুজন এত রাতে কোথায় চললি রে? আমরা একটা যুদ্ধে যাচ্ছি, এই বাড়ির মঙ্গলের জন্য যুদ্ধ। তোদের উপর আমার পুরো বিশ্বাস আছে। সবার আগে আমাদের ওই গাড়িটা খুঁজে বের করতে হবে যেতে রোহনকে কিডন্যাপ করা হয়েছে। ওইটা দেখো। দেখুন তো, একে চেনেন? না, চিনি না আমি। ভালো করে দেখুন। বললাম তো চিনি না আমি। দেখেছেন আগে? না, কোনোদিন দেখিনি আমি। দেখেননি? না না না। চেনে না বলছি। ভাগ্যিস খেলনা পিস্তলটা সঙ্গে এনেছিলাম, তাই কাজটা এত সহজে হয়ে গেল। তুমি আর কথা বাড়ি না তো, সোজা গোডাউনে চলো। চলো চলো। হ্যাঁ চলো। আমার কিন্তু খুব ভয় ভয় করছে, জানো তো। এই সোমনাথ মুখার্জি আবার এখানেও কোনো হাত পেতে রাখেনি তো? খালি ভয় ভয় করছে, ভয় ভয় করছে। ভয় করছে তো বাড়িতে ছিলে না কেন? আজ থেকে বলেছিল তোমাকে এখানে, এই জন্য নিয়ে যায় না কোথাও। কে? আমি বাড়িতে বসে থাকবো? তুমি মাঠে নেমে যুদ্ধ করবে আর আমি তোমার বউ হয়ে বাড়িতে বসে থাকবো? ও, তা আবার হয় নাকি কখনো? শোনো, আমার নাম না পূজারিনী মুখার্জি, বুঝেছো? এই পাকা পাকা কথা বলবো না তো সারাক্ষণ। পাকা পাকা কথা না বাড়িতে গিয়ে বলবো। এটা পাকা কথা বলার জায়গা। আমি পাকা? হ্যাঁ, আমি পাকা? হ্যাঁ, শোনো, ওই নকল রিভলভার আনার বুদ্ধিটাও না আমারই ছিল, বুঝেছো? বেশি কথা বলো না, ডোন্ট আন্ডারস্ট্যান্ড। দেখতেছি যে কথা বলছে, কেউ শুনতে শুনতে পাবে, এটা উল্টো কাণ্ড হবে। রোহন, আস্তে আস্তে। যা, যার কাছে খুশি যা, কিন্তু এই রোহান আর রাহুল, একে দিয়ে কিচ্ছু প্রমাণ করতে পারবি না। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত 11টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।